পাইলেন যেই জায়গার ভিতরে তাবু গাড়া আছে, যেখানে সম্পদ রাখা আছে, যেই জায়গার ভিতরে তার নিজের সামানগুলো রেখে আসছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে সংবাদ দিতেছে, বলতেছে হুজুর আপনি যে সম্পদ রেখে গেছিলেন, টাকা পয়সা রাখছিলেন, ব্যাগের ভিতরে যে পোশাক আশাক রাখছিলেন, এই পোশাক আশাকগুলো কিন্তু এই মাত্র চোরে নিয়ে চলে গেছে। যেই না মাত্র বলছে চোরে নিয়ে গেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা কথা কানে পড়া মাত্র আর এক সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে জবান দিয়ে পড়ে ফেলছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাথে সাথে আল্লাহর বান্দা পড়ছে আলহামদুলিল্লাহ, প্রশংসা করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সাথে সাথে আল্লাহর বান্দার এই আলহামদুলিল্লাহ পড়ার দ্বারা খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার খবর আসলো, ওগো হুজুর আপনি যে সামানটা চুরি হয়ে গেছিল, চোরটা রাস্তার ভিতরে পাও আটকে ধরা পড়ে গেছে, সামানটা নিয়ে তার গন্তব্যে বসতে পারে নাই। এই খবর পাওয়া মাত্র আবার পুনরায় পড়তেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা তখন জিজ্ঞেস করো, হুজুর মাল চুরি হয়ে গেল, তখনও বললেন আলহামদুলিল্লাহ, আবার মাল ফেরত পাইলেন, তখনও বললেন আলহামদুলিল্লাহ। কারণ কি? কি কারণ, কোন কারণে আপনি আলহামদুলিল্লাহ বললেন? আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে ভাই আমি যে হজ করার জন্য সামান যেটা আনছি, এই সামানটা খুব বেশি সামান না, অল্প কিছু সামান। এই সামান ছাড়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজের ময়দানে রাখেন, তাতেও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, এজন্য আমি পড়েছি আলহামদুলিল্লাহ। আবার আমার কাছে যে সম্পদটুকু আছে, এই সম্পদটুকু যদি আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়, তার মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে একটু স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য এতটুকু স্বাচ্ছন্দ্যের উপরে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনি কি নিয়ামতের শুকরিয়া সবসময় করি? হ্যাঁ, করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বদাই সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। শুকরিয়া আদায় কেমনে হবে? আমাদের ভিতরে যদি নবীজির সুন্নাত বাস্তবায়িত হয়, তাহলে শুকরিয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে 3 বার করে একটা দোয়া পড়বে, একটা দোয়া, কয়টা দোয়া? একটা দোয়া যদি যে ব্যক্তি প্রত্যেক সকালে প্রত্যেক বিকালে কুল্লা ইয়াউমিন সুবাহা ইয়াউমা কুল্লা ইয়াউমিন অথবা মাসাআ কুল্লা ইয়াউমিন, সাবাহা কুল্লা ইয়াউমিন মাসাআ কুল্লা ইয়াউমিন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম ফায়াদুররুহু। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি প্রত্যেক সকালে 3 বার পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মাখলুক, তার কোন মাখলুক দ্বারা আল্লাহ তাআলা তাকে কোনো ক্ষতি পৌঁছাইবেন না। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? নিরাপদ জীবন চাই তো? যে আল্লাহ যেন আমাদের সারাটা জীবন নিরাপদে রাখুন। কে না চাই? সকলেই চাই নিরাপদ। নাকি চাই শয়তান ধোকায় ফেলুক? চাই আমরা? মানুষ ধোকায় ফেলুক? চাই আমরা? নিজের নফস ধোকায় ফেলুক? চাই আমরা? চাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচানোর জন্য রাত্রে যেন শয়তান থেকে হেফাজত হই। যারা টাকা দিতেছে তাদের একটু এটা রাখেন, সময় মতো বলে দেবো, সময় আসবেনি কালেকশনের, ওই সময় বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটে ঘাটে পয়েন্টে পয়েন্টে দোয়া শিখিয়ে দিয়েছেন, যে বান্দা যেমন আমরা ঘুমে যাই, আমরা ঘুমাই কিনা? ঘুমাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন, ইযা মাজজাহু, যখন রাসূল নিজের শরীরকে বিছানায় লাগাইতেন, একটা দোয়া পড়তেন। দোয়াটা শিখতে রাজি আছেন তো? বিসমিকা রব্বি ওয়াজাহতু যামবি, সাথে সাথে বলেন বিসমিকা রব্বি ওয়াজাহতু যামবি ফাগফিরলি ওয়াবউদ আন্নি শাইতানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন এই দোয়াটা পড়ে বিছানায় যাবে,
এই দোয়ার অর্থ হলো বিসমিকা রব্বি, ওগো আল্লাহ আপনার নামে আমি ওয়াদাতু যামবি, আমার এই শরীরটা বিছানায় রাখলাম, ফাগফিরলি, আল্লাহ সারাদিন কোনে কোনে কি কাজ করছি আমার জানা নাই, হতে পারে গুনাহ হয়ে গেছে অথবা সওয়াবও হয়েছে, আমার কোনো কিছু ইয়াকিন নাই, আমার মনে নাই, এজন্য ফাগফিরলি, আল্লাহ আমাকে সারাদিনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াবুদ আন্নি শাইতানি, ওগো আল্লাহ এই যে আমি সারা রাত্রের জন্য শয়ন কক্ষে এসে আমার শরীরটা বিছানার সাথে দিয়ে দিলাম, আমি সারা রাত্রিতে কি করব না করব জানি না, কিন্তু শয়তান তো আমার সাথে একটা আছে, হতে পারে আমাকে ডিস্টার্ব দিবে, আমার ঘুমের ভিতরে আমাকে ব্যাঘাত ঘটাইতে পারে, এজন্য ওয়াবুদ আন্নি শাইতানি, আমার থেকে আমার শয়তানটাকে দূরে সরায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে বান্দা এই দোয়াটা পড়ে রাতে ঘুমায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নাত পালন করার বদৌলতে সারা রাত্রি শয়তান থেকে তাকে হেফাজত করবে। জানা